একে অপরকে চোখ রাঙানো দুদলের কোচিং প্যানেলের মধ্যে বাকবিতণ্ডা, লাল কার্ডে বাড়তি উন্মাদনা। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে ভারত বাংলাদেশ ম্যাচের উত্তাপে কেঁপেছে মালে আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রতিটা কোণা। সঙ্গে পিছিয়ে পড়ে রোনান সুলেমান ম্যাজিক ম্যাচে যোগ করেছে ভিন্ন মাত্রা। এক ম্যাচ করে খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দুদল। ভারত বাংলাদেশের এর লড়াই গ্রুপ সেরা হওয়ার। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 15 মিনিট পর্যন্ত বল নিয়ন্ত্রণে এগিয়েছিল বাংলাদেশ। সহজ সুযোগ মিস করেন মিডফিল্ডার ফয়সাল। তবে 17 মিনিটে ছোট্ট একটা ভুল বিশাল যাদবের গোলে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে একের পর এক চেষ্টা সম্ভাবনা জাগালেও গোলের দেখা পাচ্ছিলেন না সুলিভানরা। একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ নাজমুল হুদা ফয়সাল। ম্যাচের পুরোটা সময়ই আগ্রাসী দুদলের ফুটবলাররা। বেশ কয়েকবার তর্কে জড়ান তারা। প্রথমার্ধের যোগ করা সময়ের ৪র্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। ফয়সালের ট্যাকেল প্রথমে ফাউল না দেয়ায় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ভারতীয় হেড কোচ মহেশ গাওলি। সেখানেও থামেনি ঝামেলা। সেই রেস ধরে বাংলাদেশ কোচ মার্ক কক্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় ভারতের দুই কোচ। মেজাজ হারান মার্ক কক্সও। পরে বাংলাদেশ হেড কোচ ও ভারতের গোলকিপিং কোচ সন্দীপ দুজনই লাল কার্ড দেখে ডাগআউট ছাড়েন। কোচের রেড কার্ড আরও তাতিয়ে তুলে বাংলাদেশের যুবাদের। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রোনান সুলেমানের দুর্দান্ত কর্নার সুযোগটা কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেনি বদলি নামা আব্দুল রিয়াদ ফাহিম। উল্লাস বাংলাদেশ ডাকআউট থেকে পুরো গ্যালারি জুড়ে। সমতায় ফিরেই বিরতিতে যায় লাল সবুজ। এক গোল নিয়ে দ্বিতীয়ার্ধে নেমে আরও আক্রমণাত্মক দুদল। জয়ের জন্য দুদলই লড়ে যায় সর্বোচ্চ। কিন্তু সম্ভাবনা জাগালেও স্কোর লাইনে আর কোনো পরিবর্তন আসেনি। সঙ্গে গ্রুপের 2 ম্যাচে মোট 4 গোল নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ 4-এ ভারত। 3 গোল নিয়ে রানার্স আপ লাল সবুজ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এ গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল। তামিম হোসেন, সময় সংবাদ।